ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। একই ধরনের অভিযোগে এক প্রার্থীর মনোনয়ন বাতিল আর অন্যজনের বৈধ ঘোষণায় প্রশ্ন তুলেছে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ, আর এতেই একপাক্ষিক নির্বাচনের শঙ্কা প্রকাশ করছে একাধিক রাজনৈতিক দল। সিলেট ও কুড়িগ্রামের একাধিক আসনে মনোনয়ন বাতিলের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল। তাদের দাবি, সামান্য ত্রুটিতে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল হলেও পছন্দের প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হচ্ছে। সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বাতিল হলেও একই অভিযোগে বিএনপি ও গণ অধিকার পরিষদের প্রার্থীদের মনোনয়ন পরে বৈধ ঘোষণা করা হয়। এনসিপির অভিযোগ, একই পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশাসন দ্বিচারিতা করেছে। তবে সিলেটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম দাবি করেছেন, এনসিপি প্রার্থী দ্বৈত নাগরিকত্ব বাতিলের কোনো প্রমাণপত্র জমা দিতে পারেননি। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজ না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় বিধি মেনেই সম্পন্ন হয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছে কুড়িগ্রাম ৩ আসনেও। সেখানে জামাত প্রার্থী মাহবুবুল আলম সাহিলের মনোনয়ন বাতিলের ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ করা হলেও জেলা প্রশাসন বলছে প্রার্থীর নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় কাগজের ঘাটতি ছিল। এসব অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দাবি জানিয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নের মুখে পড়বে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৩০০ আসনে জমা পড়া ২৫৬৮টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে ১৮৪২টি। বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়ন, যার বড় অংশই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলছেন, প্রশাসনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য আপিল ও আদালতের পথ খোলা রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর অভিযোগ যদি গুরুত্ব সহকারে নিষ্পত্তি না হয়, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও আস্থার প্রশ্ন আরও জোরালো হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।